হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিছি, আজকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকের মধ্যে ওরা আমি শেষ করে দেবো। এসিড মারবি, তাই না? ঠিক আছে, ঠিক আছে, এসিড মারবি, আর আমি তোরে গুলি করবো। আপনার জন্য না একটা সুখবর আছে। কি রে মা? আপনার মেয়ে একজনের ভালোবাসে। কথা কম রাখবেন। কি কথা কোন? মাইন্ড করবেন না তো? না, মাইন্ড করুন। আপনার একটা গুলি করবো। এখন আপনি বলেন, আগে বিয়ে করবেন নাকি প্রেম করবেন? না না করলে হয় না। না না, ঠিক 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 আছে, বিয়ে পরেই করি, আগে প্রেমই করি। রোমান্টিক আছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। না না না। আচ্ছা আপু, আপনি কি কিছু দেখছেন? আমি কিছু দেখি না। গুড গার্ল। শুনেন আপু, আপনি ছাড়া আর আমি ছাড়া এই কথা যদি আর কেউ জানে, এই পিস্তলের মধ্যে যতগুলো বুলেট আছে সব আপনি বুকের মধ্যে গাইতা দিব। কথাটা কি আপনার মাথায় গেছে? না না না, আমার সব কিছু মনে থাকবে, আমি কাউকে বলবো না। গুড, ভালো থাকবেন। নেক্সট টাইম আবার দেখো। আসসালামু আলাইকুম। না না না, নেক্সট টাইম দেখা করার দরকার নাই, আমি এমনিতেই ভয় পাইছি। কি ব্যাপার মা, তুমি এনে মন খারাপ করে বসে রয়েছো কে? বাড়িতে যাও। বাবা, তুই এতদিন পর আসছস, তোর ছাড়া কি আমি থাকতে পারি? তোর অপেক্ষায় তো পথে বসে আছি। ও, তুমি আমারও কে এখানে বসে রয়েছ? মা দেখো, আমি তো আসি এক সপ্তাহ, এক মাস, এক দুই দিন পর। এখন আমার পথে বসে থাকলে তো হবো না। এখন কখন কোন কাজটা হয় এটা তো আর বলা যায় না। আমার কাজ তো কোনো নির্দিষ্ট টাইম নাই। আমারে কাজ দেয়, ওরে মারতে যতক্ষণ লাগে আমি মায়েরা টাকাটা নিয়ে এসে তোমার কাছে আইসা পড়ি। বাবা, এই কাজটা ছাইরা দাও। হ্যাঁ হ্যাঁ, ছাইরা দিব মানে? মা, আমি যদি ছাইরা দেই তাহলে তোমার ওষুধপাতি, আমাকে সংসার, কি টাকা পাবো কই? বাবা, আমার ওষুধ পানি টাকা পয়সা কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তুমি শুধু আমার বুকে থাকো বাবা, আমার কোলের মালিক করে থাকো। আচ্ছা ঠিক আছে না, এসব কথা বাড়তে হতো। এই যে টাকাগুলো নাও, 10,000 টাকা আছে, এটি নিয়ে তোমার ওষুধপাতি, বাজার যা আছে না এটা কই। বাবা, এই কাজটা ছাইরা দাও বাবা। না, তোমার কতবার কমে এই কাজ ছাড়লে তোমার ওষুধপাতির টাকা আমি কই থেকে পাবো তুমি কও। আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি যাই। হ্যাঁ, আন্টি, ও কি আপনার ছেলে? হ্যাঁ মা, ও আমার ছেলের মতোই, কিন্তু কি মা, আমি ওর গর্বে ধারণ করতে পারিনি, সেটাই আমার পুরো কপাল। তার মানে ও আপনার আপন ছেলে না? না মা, ও আমার আপন ছেলে না। আমি আগে রাস্তায় ভিক্ষা করতাম, রাস্তা থেকে তুলে আনছে, এখন আর আমাকে ভিক্ষা করতে দেয় না। আন্টি, ওর কি আপন মা বাবা নাই? না মা, জন্মের পর ওর বাবা মাকে রাস্তা ফেলায় গেছে, এর জন্যই তো আজকে ও কিলার হয়েছে। কিন্তু কি জানো মা, ওর মনটা খুব ভালো, তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু ও ভালো হইতেছে না মা। বড় ভাই, ও বড় ভাই। কিরে ভাই, তুই আসছস? হ্যাঁ আসছি।
যাক, অনেক ভালো হয়েছে। আচ্ছা কিসের জন্য ডাকছেন সেটা বলেন। ডাকছি তো দরকারে, তোর আমি দরকার ছাড়া কখন ডাকি বল? শোন, তুই যেভাবে আমার কাজকর্মগুলো করে দেস একদম নিখুঁত ভাবে, এরকম কাজকর্মগুলা আর কেউ করতে পারে না। পারে না, কখনোই না। আচ্ছা শোন, কাজ করতেছিস বেশ ভালো কথা, কিন্তু আমার যতগুলা ক্লায়েন্ট আছে তুই সবগুলো এইভাবে নিয়ে যাস গা, তাহলে কিন্তু আমি একদম পথে বসে যাবো। আরে না না, তো সবগুলো ক্লায়েন্টের কাজ তো আমি আপনার মাধ্যমে নিয়ে আপনাকে আমার কাজ যে ওর কাজ করে দিই। আমি তো এটাই চাই যে আমার মাধ্যমে আমার ক্লায়েন্টের কাজগুলো তুই শেষ করে দিস। আচ্ছা ঠিক আছে, কাজটা কি সেটা বলেন। আচ্ছা দাঁড়া, বলতেছি। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিছি, কাজটা ক্লিয়ার করে দিই। ও ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকের মধ্যে ওরা আমি শেষ করে দিব। তাড়াতাড়ি শেষ করিস, বেশি সময় পেছালে কিন্তু আমার যে কোনো মুহূর্তে ঝামেলা হয়ে যেতে পারে। আর ঠিক আছে, সমস্যা নেই। আমি ওর মাইরা আবার আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে, যা, তুই মুখে বললেই হইব, আমি বিশ্বাস করি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। কাটার সময় এসে গেছে। খারাপ হয় এ ভাই, হ্যাঁ ভাই, আপনাকে অনেক ভালো লাগছে ভাই আমার। আপনাকেও অনেক সুন্দর লাগতেছে, আপনাকেও আমার অনেক ভালো লাগছে। যাই, ভালো যেহেতু লাগছে, এটা কথা কম রাখবেন, কি কথা কন? মাইন্ড করবেন না তো? না মাইন্ড করুন। আপনার একটা গুলি করব। কি কন? আপনি কি পাগলটা বলেছেন নাকি? আপনি আমার গুলি করবেন কেন? না ভাই, আমি পাগল না, আমি একজন কিলার। আপনার মারার জন্য আমি একজনের কাছ থেকে অনেক টাকা নিছি। মাইন্ড করবেন না। দেখ, ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠাই। আরে হ্যাঁ যাবো, কিন্তু কোথায় যেতে একদমই ভালো লাগে না। এই যে একটু দাঁড়াও। জি বলেন ভাইয়া। কি কইছো তুমি আমারে? আরেকবার কও দেখি। জি বলেন ভাইয়া। কলিজাটার ভিতরে একটা আঘাত করে দিছে। এই তুমি আমার ভাইয়া কোকলে, হ্যাঁ? তুমি আমার কেবা জানু, ময়না, টিয়া পাখি, সোনা এগুলা করে রাখবা। আরেকটা বার কো, তোর আমি জুতাটা খুইলা মারতাম। আহা, তোমার এই ধরনের কথা না আমার একদম ভালো লাগে না। এই জুতা দিয়া বাড়ি না দিয়া তো গালে তো ধরতে পারো, তাই না? গালে হাত দিতে হবে না। আচ্ছা না, তোর জুতাটা খুইলা মুজে দিয়া ওর মুখটা পরিষ্কার কর, তারপরে তোর মুখ আমি ধরতাছি। দেখো তুমি কি আমার অপমান করতেছো? কেন, তোর কি অপমান বোধ হয় না? না, হয় না। হ্যাঁ, এখন তোর জুতা খুইলাই মারতে হবে। দাঁড়া। ঠিক আছে, দাঁড়াও। তোমরা আমার সোজা কথা হইব না। এই যে দেখছো আমার হাতে রেখি এই সিট, এটা আমি এখন তোমাকে মুহে মারমু। তুমি যদি আমার ভালোবাসার কথা না কও, তাহলে এই যে আমি এখনই তোমার মুহে মারমু। এটা মুখে মারলে কি হইব? আমি তোরে কখনোই ভালোবাসবো না। ভালোবাসবো না? কি ভাই, কেমন আছেন? এই বেটা, হ্যাঁ, এসিড মারবি তাই না? এসে ঠিক আছে, তুই এসিড মারবি, আমি তোরে গুলি করবো। ভাই খারা না, আমি শুনলাম তো কথাটা। এটা কি এসিড নাকি? হ্যাঁ? এটা পানি। এই যে দেখেন যে দেখছেন ভাই, কিছুই নেই, এটা পানি ভাই। এটা এই দে। ডরতেছিল ভাই। এই, রে ভাই, এই, এই, কও। এই, এটা তোমার কি লাগে? আমি আর মামা তো ভাই লাগে ভাই। মামাতো ভাই লাগে? না তো, ও তো প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে। ভাই ডিস্টার্ব করো না ভাই। যা, এই যে ভাই, বলে কিন্তু গুলি করে দেবো। না, ঠিক আছে না থাকেন, আর বাজে বলে মনে থেকে সাবধানে থাকেন। আমি যাই। আচ্ছা, ও মানুষটা অনেক ভালো। ও যদি ভালো না হতো তাহলে কি আমাদেরকে বাঁচাতো? তাও ঠিক। মনি, আফসানা, তোরা এখানে বসে কি এত গল্প করতেছ? আসলে মা, আন্টি আপনার জন্য না একটা সুখবর আছে। কি রে মা? আপনার মেয়ে একজনের ভালোবাসে, তার বিয়ে করতে চায়। তা কি সমস্যা? তা কি সমস্যা কি আবার? ওই লোকটা কে জানেন? ও একটা খুনি। ও টাকার বিনিময়ে মানে খুন করে, একটা কিলার। আপনি যদি বলেন তাহলে আপনারও খুন করবো। না, এইটা হতে পারে না। আরে মা শোনো না, আসলে মানুষটাও অনেক ভালো। ও
ওর জন্মের পরে ওর মা বাবা ওকে রাস্তায় ফেলাই দিছে এবং ও রাস্তায় বস্তিতেই বড় হয়েছে। তুমিই বলো মা, যেখানে কোনো পরিবেশ নাই, কোনো ভালো মানুষ নাই, সেখানে একটা বাচ্চা কিভাবে ভালো মানুষ হবে? তোর কথার যুক্তি আছে রে মা, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা মা, বলো। তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে ওকে ভালো করতে হবে, আর যদি তুমি ওকে ভালো করতে পারো তাহলে আমি তোমাদের দুজনকে বিয়ে দিব, আর তোমার বাবাকে রাজি করানোর দায়িত্বটা আমার। সত্যি বলছো মা? হ্যাঁ। আফসানা চল, আমার সাথে চল, ওর সাথে দেখা করতে যাব। না না ভাই, আমি ওই কিলারের কাছে যাইতে চাই না। তুমি যাও, যদি ওই কিলার আমার গুলি করে দেয় তাহলে আমি শেষ। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, তুমিই যাও। দেখছো মা কত ভীতু। আমি গেলাম। চাচি, ভীতু হইলেও মানে আপনি আর আমি যে ঘরের ভিতর লুডু খেলতে চলে চলো। তুমি এখানে? তুমি মানে? মানে আপনি এখানে? আমি তো এখানেই থাকি। আমার বাড়ি এদিকে। কেন? না আসলে আপনার সাথে একটা কথা ছিল। কথা? ঠিক আছে বলেন, সমস্যা নেই। আমি না আপনাকে পছন্দ করি এবং আপনাকে ভালোবাসি এবং বিয়েও করতে চাই। আচ্ছা, আপনার মাথা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, আপনি আমাকে ভালো করে চিনেনি না, আপনি আমাকে পছন্দ করেন ঠিক আছে, ভালোবাসেন তাও ঠিক আছে, বিয়ে করতে চান কেন? শুনেন, আমি একজন কিলার, আর যে কোনো মুহূর্তে পুলিশ আমার এনকাউন্টার করে দিতে পারে। আমার কি মনে হয় জানেন, আপনি যে আমার ভালোবাসেন এরা যদি আপনার বাবা মা জানে, আপনার মায়েরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা বাড়িতে বসে রাখবে। বাবা মা কিছুই বলবে না, বাবা মা রাজি আছে এবং বাবা মা এটাও বলেছে যে আমি চাইলে আজকেই আপনাকে বিয়ে করতে পারবো। মনে হয় আপনি আমার বিষয়ে আপনার বাবা আমার বলেন নাই। না না না, আমি আপনার বিষয়ে সব কিছু বলেছি। হ্যাঁ, বলার পরে রাজি হয়েছে মানে? আচ্ছা ওসব কথা বাদ দিই, এখন আপনি বলেন আগে বিয়ে করবেন নাকি প্রেম করবেন? না না করলে হয় না। না না ঠিক 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 আছে, বিয়ে পরেই করি, আগে প্রেমই করি। রোমান্টিক আছে, চলো ঘুরতে যাবো। হ্যাঁ, ঘুরতে যাবো মানে? না না না, আমার কাজ আছে। না না না, বন্ধু নাও, চলো ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে।